পিতামহ ভীষ্ম শরশয্যায়। 10 দিন ধরে বীর বিক্রমে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। এখন কে কৌরব পক্ষের সেনাপতি হবেন? কৌরবরা এক বিশেষ আলোচনায় অংশ নিলেন। অনেক সলা পরামর্শের পর ঠিক হলো দ্রোণকেই এই পদে বরণ করা উচিত। এই ব্যাপারে কৃপাচার্য তার উপদেশ দিয়েছিলেন, কারণ দ্রোণের মতো মহাবীর পৃথিবীতে আর কেউ নেই। দুর্যোধন দ্রোণাচার্যকে আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে বরণ করলেন। কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণ একাদশ থেকে পঞ্চদশ, এই 5 দিন কৌরব পক্ষের সেনাপতি ছিলেন। পাণ্ডব পক্ষেও সেনাপতি বদল হলো। শ্রীকৃষ্ণের কথায় সেনাপতি করা হলো দ্বিতীয় পাণ্ডব ভীমসেনকে। সেনাপতি হিসেবে নিযুক্ত হবার পর দুর্যোধন দ্রোণের কাছে গিয়ে একটি অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি অস্ত্রগুরু, আমরা সকলে আপনার কাছে অস্ত্র শিক্ষা করেছি। অনুগ্রহ করে আপনি যুধিষ্ঠিরকে জীবন্ত অবস্থায় ধরে আমার হাতে তুলে দিন। আমি পাশা খেলে আবার তাকে বনে পাঠাবো। দ্রোণ অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি বললেন, কৃষ্ণ এবং অর্জুন কাছে থাকতে তোমার অনুরোধ রক্ষা করা সম্ভব নয়। যদি সম্ভব হয় অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করো, তাহলে আমি তোমার আবদার পূরণের চেষ্টা করব। দুপক্ষে নতুন সেনাপতি, একদিকে পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য, অন্যদিকে বলশালী ভীম। দ্রোণ চক্রব্যূহ তৈরি করলেন, অর্জুন করলেন মকরব্যূহ। এদিনের যুদ্ধে ভীম প্রচণ্ড পরাক্রম দেখিয়েছিলেন। তিনি একা কৌরব পক্ষের অসংখ্য সেনাকে মেরে ফেললেন। অর্জুন সব সময় যুধিষ্ঠিরের কাছাকাছি ছিলেন। গুপ্তচরের মাধ্যমে দুর্যোধনের ওই ষড়যন্ত্রের কথা তার কানে পৌঁছে গিয়েছিল। তাই দুর্যোধন কিছুতেই অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে সরাতে পারলেন না। অর্জুনের সঙ্গে দ্রোণের তুমুল যুদ্ধ হলো। শেষ পর্যন্ত অর্জুনের বাণে দ্রোণ অচেতন হয়ে পড়লেন। তবুও অর্জুন দ্রোণের চক্রব্যূহ ভেদ করতে পারলেন না। ধীরে ধীরে সূর্য অস্ত গেল পশ্চিম আকাশে। যুদ্ধ শেষের শঙ্খ বেজে উঠল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 12 দিনের যুদ্ধ শুরু হলো। বীররথী মহারথীরা হাতি এবং ঘোড়ার পিঠে চড়ে রণক্ষেত্রে এলেন। কেউ ছিলেন দিব্যরথে, সঙ্গে ছিল অসংখ্য পদাতিক সেনা। সেদিন অর্জুনের সঙ্গে কেউ পেরে উঠলেন না। দুর্যোধন গদা নিয়ে এগিয়ে গেলেন। অর্জুন তাকে উদ্দেশ্য করে একটির পর একটি তীর ছুঁড়ে দিলেন। দুর্যোধন ভয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। এমনকি দ্রোণের পুত্র মহাবীর অশ্বত্থামা রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছিলেন। ভীমের কাছে হেরে গিয়ে দুঃশাসন পালিয়ে গেলেন। মহাবীর কর্ণ ভীমকে জব্দ করতে পারলেন না। সেদিন দ্রোণ যুদ্ধে অংশ নেননি। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষ হলো। কিভাবে যুধিষ্ঠিরকে বন্দি করা যায়, দ্রোণাচার্য ভাবতে লাগলেন। যুধিষ্ঠিরের পাশে অর্জুন থাকলে কখনো অভীষ্ট সাধন হবে না। 13 দিনের যুদ্ধে তিনি একটা কৌশল অবলম্বন করলেন। অনেক ভেবে চিন্তে দ্রোণাচার্য সংসপ্তক সেনাদল তৈরি করলেন। তার ইচ্ছে ছিল এই সেনাদলের সঙ্গে অর্জুন যখন যুদ্ধ করবেন তখন যুধিষ্ঠির একা হয়ে যাবেন। সেই সুযোগে যুধিষ্ঠিরকে বন্দি করা হবে। সংসপ্তক সেনাদলে 50 জন বীর থাকেন, সঙ্গে থাকে 50,000 সৈন্য। এদের পণ হয় যুদ্ধে জয়, নতুবা মৃত্যু। 13 দিন সকাল থেকে অর্জুন সংসপ্তক বাহিনীর সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকলেন। দ্রোণ চক্রব্যূহ রচনা করে পাণ্ডব পক্ষকে আক্রমণ করলেন। চক্রব্যূহের প্রবেশপথে থাকলেন মহাবীর জয়দ্রথ। এছাড়া চক্রব্যূহকে ঘিরে ছিলেন কৌরব পক্ষের আরও অনেক বীর সেনানী। এই যুদ্ধ কৌশলে পাণ্ডব পক্ষ অসহায়ভাবে হারতে লাগলেন। অর্জুন না থাকায় তারা প্রতিরোধের ব্যবস্থা করতে পারলেন না। এখন একমাত্র উপায় চক্রব্যূহের ভেতরে প্রবেশ করা। একমাত্র অর্জুন চক্রব্যূহের ভেতরে প্রবেশ করতে পারেন এবং সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারেন। অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করার কৌশল জানেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কৌশল জানেন না।
যুধিষ্ঠির উপায়ান্তর না দেখে অভিমন্যুকে ডাকলেন। ভীম বললেন, তুমি শুধু গুহে প্রবেশ করে যুদ্ধ করো, জয়দ্রথকে হত্যা করো, আমি তোমাকে বের করে আনব। 16 বছরের কিশোর বীর অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করলেন। অভিমন্যুকে অনুসরণ করে ভীম সেখানে ঢুকতে গেলেন। দ্বার রক্ষক ছিলেন জয়দ্রথ। শিবের বরে সেদিন জয়দ্রথ অর্জুন ছাড়া বাকি সকলের কাছে ছিলেন অজেয়। তাই ভীম অনেক চেষ্টা করেও জয়দ্রথকে হারাতে পারলেন না। যুধিষ্ঠির, নকুল বা সহদেব কেউই চক্রব্যূহে ঢুকতে পারলেন না। অভিমন্যু একাই সেখানে পৌঁছে গেলেন। অভিমন্যুর বয়স কম হলে কি হবে? তিনি অস্ত্রচালনার সব কটি কৌশল রপ্ত করেছেন। বীর বিক্রমে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। অনেক কৌরব বীর নিহত হলেন। রক্তের রণক্ষেত্র ভেসে গেল। কর্ণ, দুর্যোধন, দুঃশাসন সকলের পুত্ররা অভিমন্যুর সমবয়সী। তারাও মহাবীর। তারা সবাই একযোগে অভিমন্যুর বিরুদ্ধে যুদ্ধ করলেন। কিন্তু অন্য কৌরব ভাইদের পুত্রদের অভিমন্যুর অস্ত্রে বিনাশ হল। দুর্যোধনের পরামর্শ অনুসারে দুঃশাসন, কর্ণ, শকুনি, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা এবং দুর্যোধন এই সপ্তরথী একসঙ্গে আক্রমণ করলেন অভিমন্যুকে। অভিমন্যু বুঝতে পারলেন এখন চরম বিপদ, এখন এই ব্যূহ থেকে বেরিয়ে আসতে হবে। কিশোর অভিমন্যু সপ্তরথীর বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। এই অন্যায় যুদ্ধে সপ্তরথী মিলিতভাবে অভিমন্যুকে বধ করলেন। এই খবর পৌঁছে গেল পাণ্ডব শিবিরে। সকলে হায় হায় করে উঠলেন। পুত্রের মৃত্যুতে অর্জুন শোকে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন জয়দ্রথের জন্যই তার পুত্রের মৃত্যু হয়েছে। কারণ জয়দ্রথ যদি এইভাবে দ্বার রক্ষা না করতেন তাহলে ভীম চক্রব্যূহে প্রবেশ করতেন। তিনি প্রতিজ্ঞা করলেন পরের দিন যুদ্ধে সূর্যাস্তের আগে জয়দ্রথকে বধ করবেন, আর যদি এই অঙ্গীকার পালন করতে না পারেন তাহলে জ্বলন্ত অগ্নিতে নিজেকে আহুতি দেবেন। সেদিনের মতো যুদ্ধ শেষ হলো। রাতের আকাশে অসংখ্য তারা ফুটে উঠল। সারা রাত জয়দ্রথ ঘুমোতে পারলেন না। অর্জুনের প্রতিজ্ঞার কথা শুনে ভীষণ ভয় পেলেন তিনি। কুরুক্ষেত্রে সব মিলিয়ে 19.5 দিন যুদ্ধ হয়েছিল। সব থেকে বেশি রোমহর্ষক ঘটনা ঘটে গেছে 14 দিনে। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের আগে জয়দ্রথকে বধ করবেন। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে তিনি জয়দ্রথকে বধ করার জন্য চেষ্টা করলেন। কৌরব সেনাপতি দ্রোণ জয়দ্রথকে রক্ষা করার জন্য এক বিশাল ব্যূহ রচনা করলেন। এই ব্যূহের বিস্তার 12 ক্রোশ। তার মধ্যে জয়দ্রথকে লুকিয়ে রাখলেন। অর্জুনের রথ চালালেন শ্রীকৃষ্ণ। অর্জুন বীর বিক্রমে লড়াই করতে করতে ব্যূহের মধ্যে ঢুকে পড়লেন। অন্য 4 পাণ্ডব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লড়াইতে অবতীর্ণ হলেন। এদিন যুদ্ধে ভীম ভয়ঙ্কর লড়াই করেছিলেন। কৌরবরা কিছুতেই তার বিরুদ্ধে পেরে ওঠেননি। ভীমকে বাধা দেবার জন্য এগিয়ে এলেন দুর্যোধনের 10 ভাই। তাদের সঙ্গে ভীমের তুমুল লড়াই হলো। সেই যুদ্ধে ভীম দুর্যোধনের 10 ভাইকে বধ করলেন। ভাইদের মৃত্যু দেখে রাগে বাকি ভাইরা এগিয়ে এলেন। তারাও ভীমের সঙ্গে পেরে উঠলেন না। শেষ পর্যন্ত 100 ভাইয়ের মধ্যে মাত্র 9 জন বেঁচে রইলেন। আর কোনো উপায় না দেখে অন্য ভাইরাও যুদ্ধ করতে এলেন। ভীমের বিক্রমে তাদের মৃত্যু হলো। 100 জন ভাইয়ের মধ্যে তখন শুধুমাত্র দুর্যোধন আর দুঃশাসন বেঁচে আছেন। অর্জুন ব্যূহের মধ্যে প্রবেশ করে কিছুতেই জয়দ্রথকে খুঁজে বের করতে পারলেন না। জয়দ্রথ তখন 6 জন যুদ্ধবিদ যোদ্ধার মধ্যে লুকিয়ে আছেন। এই যোদ্ধাদের হত্যা না করে অর্জুন জয়দ্রথের কাছে পৌঁছতে পারবেন না। ততক্ষণে সূর্য ডুবে যাবে। অবস্থা বেগতিক দেখে শ্রীকৃষ্ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিলেন। সবাই ভাবলেন সন্ধে হয়ে গেছে, অর্থাৎ সেদিনের মতো যুদ্ধ শেষ। আর প্রতিজ্ঞা রক্ষা করতে না পারার জন্য এখন অর্জুনকে আগুনে ঝাঁপ দিতে হবে। মহানন্দে কৌরব পক্ষ জয়দ্রথকে প্রকাশ্যে নিয়ে এলেন। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাঁর সুদর্শন চক্র সরিয়ে নিলেন। দেখা গেল তখনও সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি আছে।
পশ্চিম আকাশে সূর্যের বিদায়ী রেখা দেখা গেল। অর্জুন ও জয়দ্রথ তখন মুখোমুখি। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? অর্জুন সঙ্গে সঙ্গে বাণ নিক্ষেপ করে জয়দ্রথকে বধ করলেন। কৌরব পক্ষে হাহাকার পড়ে গেল। এত করেও তারা জয়দ্রথকে রক্ষা করতে পারলেন না। তারা বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ না থাকলে অর্জুন কিছুতেই তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারতেন না। সেদিন রাতে যুদ্ধ বন্ধ হয়নি। সারা রাত মশাল জেলে চলতে লাগলো অবিরাম যুদ্ধ। পাণ্ডব পক্ষে যুদ্ধ করতে এলেন ভীমের পুত্র ঘটোৎকচ। তার বিশাল চেহারা এবং অসীম শক্তি। ঘটোৎকচের বিক্রমে কৌরব পক্ষ ছারখার হয়ে গেল। তার সঙ্গে যুদ্ধে অসংখ্য কৌরব বীরের মৃত্যু হল। বোঝা গেল ঘটোৎকচ এইভাবে যুদ্ধ করতে থাকলে কৌরব পক্ষের সকলেই মারা যাবেন। অর্জুনকে মারার জন্য দীর্ঘদিন ধরে কর্ণ একটি বাণ রেখে দিয়েছিলেন। ইন্দ্র তাকে এই অস্ত্রটি দিয়েছেন। এই অস্ত্রে একজনেরই প্রাণ নাশ হবে। এখন উপায় কি? ঘটোৎকচের হাত থেকে রক্ষা পাবার জন্য সেই বাণ নিক্ষেপ করতে হবে। দুর্যোধন বিশেষভাবে অনুরোধ করলেন। তাই বাধ্য হয়ে কর্ণ একাগ্নি বাণ নিক্ষেপ করলেন। এই বাণ সরাসরি ঘটোৎকচের বুক বিদ্ধ করল। রণক্ষেত্রে মৃত্যু হল মহাবীর ঘটোৎকচের। কর্ণ এই বাণ লাভ করেছিলেন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে। তিনি কবচকুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই কবচকুণ্ডল দেহে থাকলে কেউ কর্ণকে যুদ্ধে পরাস্ত করতে পারবেন না। দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। তিনি কর্ণের কাছে এসে কবচকুণ্ডল ভিক্ষা চাইলেন। তিনি জানেন কর্ণ মহান দাতা। তিনি কাউকে বিমুখ করেন না। তিনি ব্রাহ্মণরূপী ইন্দ্রকে কবচকুণ্ডল দান করলেন। তখন ইন্দ্র নিজ মূর্তি ধারণ করে কর্ণকে ওই একাগ্নি বাণ দান করেছিলেন। এতদিন ধরে কর্ণ এই বাণ রেখে দিয়েছিলেন অর্জুনকে বধ করার জন্য। 14 দিনের যুদ্ধে বাধ্য হয়ে ঘটোৎকচের ওপর এই বাণ নিক্ষেপ করলেন। রাত্রি শেষে ভোর হল। এবার 15 দিনের লড়াই শুরু হবে। এদিনের যুদ্ধে পাণ্ডব পক্ষের 5 ভাই আর রাজা দ্রুপদ ঘোরতর সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। কৌরবদের হয়ে লড়াইতে নেতৃত্ব দেন দ্রোণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি এবং ভগদত্ত। ভগদত্ত অর্ধচন্দ্র বাণ দিয়ে রাজা দ্রুপদকে নিহত করলেন। তারপর অর্জুনকে লক্ষ্য করে ছুড়লেন মহাশক্তিশালী বৈষ্ণব বাণ। এই বাণ যদি অর্জুনকে স্পর্শ করত তাহলে তার মৃত্যু ছিল অবশ্যম্ভাবী। একেবারে শেষ মুহূর্তে কৃষ্ণ নিজের বুক পেতে দিয়ে অর্জুনকে রক্ষা করলেন। এই বাণ এসে কৃষ্ণের দেহে লীন হয়ে গেল। এই সুযোগে অর্জুন অর্ধচন্দ্র বাণে ভগদত্তকে নিধন করলেন। মহারথীর মৃত্যুতে কৌরবকুলে শোক নেমে এলো। দ্রোণের আক্রমণে পাণ্ডব পক্ষের অবস্থা হলো অত্যন্ত শোচনীয়। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন অবিলম্বে দ্রোণকে থামাতে হবে, কারণ দ্রোণ যদি এভাবে লড়াই করেন তাহলে পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ এক কৌশল করলেন। দ্রোণের পুত্রের নাম অশ্বত্থামা। একমাত্র পুত্রকে দ্রোণ খুবই ভালোবাসেন। কৌরব পক্ষে ইন্দ্রবর্মার হাতির নাম অশ্বত্থামা। যুধিষ্ঠির পরম সত্যবাদী, তাই তার কথা দ্রোণ বিশ্বাস করবেন। ঠিক হলো, ইন্দ্রবর্মার হাতিটিকে বধ করা হবে। তারপর যুধিষ্ঠির দ্রোণের কাছে গিয়ে বলবেন, অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজ শব্দ দুটি বলবেন খুব নিচু স্বরে। এতে যুধিষ্ঠিরের সত্য রক্ষা হবে। আবার দ্রোণ পুত্রশোকে যুদ্ধ বন্ধ করে দেবেন। সেই সময় দ্রোণকে বধ করতে হবে। শ্রীকৃষ্ণের নির্দেশ মতো ভীম ইন্দ্রবর্মার হাতিটিকে বধ করলেন। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দ্রোণের কাছে গিয়ে বললেন, অশ্বত্থামা হত। তারপর খুব আস্তে বললেন, ইতি গজ। দ্রোণ শেষের শব্দ দুটি শুনতে পেলেন না। তার মনে হলো একমাত্র পুত্র অশ্বত্থামা যুদ্ধে মারা গেছেন। তিনি পুত্রশোকে উন্মাদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ধনুক ত্যাগ করলেন। এই সুযোগে অর্জুন দ্রোণকে শরবিদ্ধ করে অচেতন করে ফেললেন। দ্রুপদ রাজার পুত্র দৃষ্টদ্যুম্ন ছুটে গিয়ে খড়গের আঘাতে অচেতন দ্রোণের মাথা কেটে ফেললেন। আর এইভাবে বীর শ্রেষ্ঠ দ্রোণের মৃত্যু হল। দ্রোণ পুত্র অশ্বত্থামা তখন অন্যত্র যুদ্ধে ব্যস্ত ছিলেন।
পিতার মৃত্যু সংবাদ শুনে তিনি ধনুকে নারায়ণাস্ত্র জুড়লেন। এই অস্ত্র থেকে সহজে বাঁচা যায় না। এই অস্ত্রের প্রভাবে সারা পৃথিবী কেঁপে উঠল। নিজেদের অস্ত্র ফেলে মাটিতে বসে পড়তে হবে, তবেই এই অস্ত্রের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কৃষ্ণ সকলকে নিরস্ত্র হবার পরামর্শ দিলেন। তারপর নিজেই অশ্বত্থামার ছোড়া অস্ত্রের সামনে এসে দাঁড়ালেন। অস্ত্রটি তাঁর বুকের ওপর একটি মালায় পরিণত হলো।